আসসালামু আলাইকুম। চোখের ইনজেকশন কিভাবে কাজ করে? আমরা যে চোখের ইনজেকশনটা দেই সেটা হচ্ছে হলো এনটিভিইজিএফ, এন্টিভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। এন্টিভাস্কুলার গ্রোথ ফ্যাক্টরটা কিভাবে কাজ করে? আমাদের শরীরের ভিতরে যখন আমাদের ডায়াবেটিস যদি অনিয়ন্ত্রিত থাকে, যখন চোখের রক্তনালীগুলা আস্তে, আস্তে দুর্বল হয়ে যায়, অনেক সময় রক্তনালী ব্লক হয়ে যায়। যার কারণে ওখানে অক্সিজেন যে সাপ্লাইটা অনেকাংশেই কমে আসে। যখন অক্সিজেন সাপ্লাই কমে যায়, তখন ওইখানে ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর নামে একটি প্রোটিন রিলিজ হয় অতিরিক্তভাবে। এই ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টরের কাজ কি? ওখানে নিউ ভাস্কুলারাইজেশন করা কিংবা নিউ ভেসেলস তৈরি করা। নিউ ভেসেলসটা কি? নিউ ভেসেলস হচ্ছে হলো কিছু দুর্বল রক্তনালী, যেই রক্তনালীগুলো রক্ত ধরে রাখতে পারে না, সেখান থেকে পর্যায়ক্রমে বারবার লিকিং হয়, ব্লাড রিলিজ হয়, যার কারণে চোখের ভিতরে রক্তক্ষরণ হয়। যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের চোখের ভিতরে যে রক্তনালীগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। কেন দুর্বল হয়ে যাচ্ছে? আপনারা যারা ডায়াবেটিস রোগী ভুগছেন তাদের দেখা যাচ্ছে যে HbA1c যাদের সবসময় 8-এর উপরে থাকে, তাদের এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখা যাচ্ছে অনেক মানুষের ডায়াবেটিস রোগে ভুগছেন, অনেক মানুষ ডায়াবেটিস রোগে ভোগা সত্ত্বেও চোখের রেটিনাতে সমস্যা হচ্ছে না। কিছু মানুষদের বেশি সমস্যা হচ্ছে। খেয়াল করে দেখবেন যে ওইসব রোগীদের আপনাদের এই হিমোগ্লোবিন A1cটা অনেক বেশি থাকে এবং ট্রাইগ্লিসারাইড লেভেল, লিপিড প্রোফাইলে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড লেভেলটাও বেশি থাকে। এদের চোখের রেটিনাতে সমস্যা হওয়ার প্রবণতাটা অনেক বেশি। সেজন্য আমি যে কথাটা বলতে চাচ্ছি, আপনারা যারা ডায়াবেটিস রোগে ভুগছেন, ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ করার সাথে সাথে হিমোগ্লোবিন A1cটা রেগুলার চেক করবেন, লিপিড প্রোফাইলটা ঠিক আছে কিনা চেক করবেন। আর ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টরটাকে যেন নিয়ন্ত্রণে রাখা যায়, এইজন্যে আমাদের চোখের রেটিনাতে যদি পানি জমে যায়, তাহলে আমাদের মাঝে মাঝে এনটিভিজিএফ যে চোখের ইনজেকশনগুলো আমাদের দেশে অ্যাভাস্টিন, লুসেন্টিস, ভিসিক, ভেক্সালমা, আগাফি, ভ্যাবাইসমো, আইলিয়া বিভিন্ন নামে দেওয়া হচ্ছে। যে একেকটার দাম একেক রকম, যেটা যেই ডাক্তারের কাছে যাবেন, যেই হসপিটালে যাবেন, সেই হসপিটালের উপর নিয়ন্ত্রণ করে এই ইনজেকশনগুলো দেওয়া হয় এবং ইনজেকশন দেওয়া দরকার হলে যত দ্রুত দিবেন, চোখের রেজাল্টটা তত ভালো কাজ করবে। সাথে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করেন, তাহলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে।